তোমার তো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা নয়, তাও তুমি বারে বারে বলো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমার কিন্তু এই কথা শুনতে ভালো লাগছে ক্লে। আচ্ছা ঠিক আছে, যখন শুনতে ভালো লাগছে না তাহলে বলবো না, কিন্তু একটা কথা ঠিক, এই কথাটা কিন্তু আমার মন থেকে সহজে মুছে যাবে না। তোর মনটা থেকে সরাই দিব। দেখো, সরাতে পারলে ভালো। দিদিমণি তাহলে মিলে ঢুকতে আনছিল। বাহা, মন এখন সুখ দুঃখ বোঝার ঊর্ধ্বে। ওকে দেখলে বুঝতে পারবে ও একেবারে লস্ট, একটা ভয়ঙ্কর ট্রমার মধ্যে আছে ও। তার উপরে ঠাম্মার মুখে শুনলাম আঙ্কেল নাকি বাড়িতে চিঠি লিখে দিয়ে কোথাও চলে গেছেন। কি বলছিস তুই? কোথাকে দিছে? ওরা কেউ জানে না, উনি নিজে থেকে যোগাযোগ না করলে জানার উপায়ও নেই। আসলে বিয়ের দিনকার ঘটনার জন্য উনি এরকম ভাবে রিয়াক্ট করেছেন, ব্যাপারটা নিতে পারেননি। হাজার হোক দিদিমণি তো মোর লিজের বন্টু আনছে, একই রক্ত তো দুজনের শরীরতে বইন ছিল। তালিকে কোথায় জানে সচ্চি বাবু, তালিকে বোধহয় এত কিছু পড়তেও উল্লিকে মোর এখনো কষ্টটা হয়েছে। আমাদের কিছু করার নেই বা, সবকিছু তো মানুষের হাতে থাকে না, তাই আমরা এই ক্ষেত্রে আর কিছু করতে পারবো না। মন যখন ধ্রুব সেনকে নিজেই পছন্দ করেছে, মানলাম ভুল পছন্দ করেছে, তাহলে তার জন্য ফল তো মনকেই ভোগ করতে হবে, মনকেই তো কষ্ট ভোগ করতে হবে। আগো ওদিককার খবর কিছু জানো? খবর সব ভালো, সব তো মিটে মিটে গেছে বাবা। সেই আমি তো ভেবেছিলাম এবার বোধহয় সব গেল। দাদা যাই বলো, উচিত কিন্তু ওদের কাছে কোনো কিছু না লুকিয়ে সবটা খুলে বলা উচিত ছিল, তাহলে এত ভুল বোঝাবুঝি হতো না। আচ্ছা পলু, তুমি যে তোমার ছেলেকে অবিশ্বাস করেছো, সেটাকে কি জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলছো? দেখো আমি তো একা না, বাড়ির সকলেই ভুল বুঝেছিল। ওমা, আচ্ছা দাদা আপনি বলুন তো, ওই রকম একটা ছবি দেখার পর কেউ ভুল না বুঝে থাকতে পারে? মা, এটাই হচ্ছে আসল সময়, এটাই হচ্ছে আসল সময় বিশ্বাসে অবিচল থাকার। উফ বাবা, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা সবাই অবিশ্বাস করেছি আর তুমি বিশ্বাস করেছিলে।